আজকে আমি আপনাদের সাথে নরম স্পঞ্জি চকলেট কেকের রেসিপি শেয়ার করব। খুব সহজে বাড়িতে কিভাবে এত স্পঞ্জি নরম তুলতুলে চকলেট কেক তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর এই চকলেট কেকটা আমি মিক্স অ্যান্ড গ্রাইন্ডারে করব, তাও আবার গ্যাসের চুলায়। আশা করি আপনাদের এই রেসিপিটা আজকে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো চলুন চকলেট কেক রেসিপিটা বানানো শুরু করি। তার জন্য প্রথমেই একটা বোলে আমি 3টে ডিম নিয়ে নেব, আর ডিমটা রুম টেম্পারেচার হওয়া দরকার। যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। সব কিছু দিয়ে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। অল্প একটু সময় ধরে আমি স্প্যাচুলা দিয়ে ভেবে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমি আজকে মিক্সিং গ্রাইন্ডারে কেক তৈরি করব, তার জন্য প্রথমেই যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা মিক্সিতে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ফর্মি হয়ে গেছে, কত সুন্দর একটা ফোপি ভাব চলে এসেছে। এবার একটা বলে নিয়ে আমি স্প্যাচুলা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে ভালো ফ্লপি হয়ে যাবে। সামান্য পরিমাণ একটু আমি এইভাবে নাড়াচাড়া করে নিলাম, খুব বেশি সময় নাড়াচাড়া করানোর দরকার নেই, যেহেতু এটা ভালোভাবেই ফ্লপি হয়ে গেছে। এবার আমি যে বাটিতে চিনি দিয়েছি সেই বাটিরই 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম তেল। 4 ভাগের 1 ভাগ তেল এখানে আমি ব্যবহার করলাম। এবার তেলটা খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে মাখিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। এতে কেকটা অনেক সফট হবে। পরিমাণটা ঠিক হলে কেক অবশ্যই পারফেক্ট হবেই। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। প্রথমে আমি 4 ভাগে 3 ভাগ ময়দা দিয়েছিলাম, পরে আবারও একটু ময়দা ব্যবহার করেছিলাম, তাই টোটাল এখানে 1 কাপ ময়দা ব্যবহার করেছি। আর সেই বাটিরই হাফ কাপ কোকো পাউডার ইউজ করেছি। 1 চামচ দিয়েছি বেকিং পাউডার, আর হাফ চামচ দিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা একদমই বেশি দেওয়া যাবে না, তাহলে কেক গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে। সব উপকরণ খুব ভালো করে এইভাবে একটা ছালনি দিয়ে আমি ছেঁকে নিলাম। এবার ব্যাটারটা আমি মিশিয়ে নিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে ব্যাটারটা আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। একদমই তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কেকটা ভালো হবে না। এইভাবে একটা সাইড দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন এর ঘনত্বটা ঠিক এই রকমই ঘনত্ব হতে হবে, তাহলে কেকটা একদম পারফেক্ট হবে। এই রকমই ঘনত্ব দরকার। ভালো করে আমি মিশিয়ে নিয়ে এবার যে কেক মোল্ডে আমি কেক তৈরি করব সেই মোল্ডে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি পেপার। তো বাটার পেপার যদি না থাকে তাহলে আমার মতো এরকম একটা পেপার ভাঁজ করে নিয়ে বাটিটা উল্টো করে তার মাপ করে নিচ্ছি। এবার বাটিটায় মাপ করে পেপারটা কেটে নিচ্ছি। পেপারটা ঠিক এইরকম করে কেটে নিতে হবে বাটির মাপে। যদি বাটার পেপার না থাকে এইরকম নর্মাল পেপারও ব্যবহার করতে পারেন। এবার মোল্ডের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ উপর দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি, তেল ব্রাশ। তেল ভালো করে ব্রাশ করা হয়ে গেছে। এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এর ভেতর দিয়ে দিতে হবে। ব্যাটারটা সম্পূর্ণ দেওয়ার পর একটু বাটিটা আমি এইভাবে নাড়াচাড়া করে নেব, যাতে বাটির ভেতরে যে বাবলসটা রয়েছে সেটা বাইরে বেরিয়ে যায়। তাহলে কেকটা একদম পারফেক্ট হবে, না হলে ভেতর থেকে ফাঁকা ফাঁকা মতো হয়ে যাবে। এবার আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারটা আমি 10 মিনিট আগেই ভালো করে হিট করে নিয়েছিলাম। এবার প্রেশার কুকারের ভেতর মোল্ডটা দিয়ে 40 থেকে 45 মিনিট পর আমি চেক করব কেকটা পারফেক্টভাবে হয়েছে কিনা। দেখুন কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফুলেও গেছে। এবার এটা আমি বাইরে বের করে সামান্য পরিমাণ একটু ঠান্ডা করে নেব, তারপর এটা আমি ডিমেল্ট করে নেব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই ডিমোল্ড করতে হবে, নাহলে কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। চাকু দিয়ে চারি সাইডটা প্রথমে আমি কেটে নিচ্ছি, তারপরে এটা আমি উল্টো সাইড করে বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসেছে আর কত সুন্দর কেকটা ফুলেছে। আমি উল্টো সাইড করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কেকটা স্পঞ্জি হয়েছে। বাড়িতে কিছু স্টেপ ফলো করলেই এত সুন্দর স্পঞ্জি কেক তৈরি করে ফেলতে পারবেন। এটা এতটাই স্পঞ্জি হয়েছে, সুন্দর করে এটা কেটে যাচ্ছে, এতটাই স্পঞ্জি হয়েছে। এইভাবেই বাড়িতে আপনারা কেক তৈরি করে ফেলতে পারবেন। চকলেট কেক খেতে অসম্ভব সুন্দর হয় আর বানানোও খুব সহজ।
বাড়িতে যদি এই কেকটা তৈরি করেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।